কুমিল্লার টিফু ভাই আবারও নোয়াখালীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছে। আগে হেমিয়ের ভিডিও আনসাম। নোয়াখালী অঞ্চলের তারা বরাবরই বলছে যে তাদের নাকি নোয়াখালীর ভাষা আছে, এজন্য তাদের বিভাগ দেয়া উচিত। কুমিল্লার নাকি কোনো ভাষা নাই, এজন্য কুমিল্লাকে বিভাগ দেয়া উচিত না। হ্যাঁ, এটা তো যৌক্তিক। নোয়াখালীদের আঞ্চলিক ভাষা আছে, কুমিল্লার মানুষের আঞ্চলিক কোনো ভাষা নাই। এটা তো বাস্তবতা, এটা সত্য নিউজ, এটা তো অসত্যর কিছু নেই। তো আমাদের যেহেতু আঞ্চলিক ভাষা আছে, তো আমরা এটা তো দাবি জানাইতেই পারি যে আমাদের একটা আঞ্চলিক ভাষা আছে, আমরা বিভাগ পাওয়ার যোগ্য। তোমাদের আঞ্চলিক কোনো ভাষা নাই, তোমরা বিভাগ পাওয়ার যোগ্য না। এটা তো যে কোনো একজন সুস্থ মানুষ বলবেই যে তাদের এটা অধিকার বা তাদের এটা একটা প্রাপ্য দাবি। হ্যাঁ, যেমন বরিশালের আঞ্চলিক ভাষা আছে, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আছে, সিলেটের মানুষের আঞ্চলিক একটা ভাষা আছে। তো আমাদেরও সেরকম নোয়াখালীদের একটা আঞ্চলিক ভাষা আছে, যে ভাষাটা কুমিল্লার নাই। কুমিল্লার মানুষ আমাদের আঞ্চলিক ভাষা দিয়ে কথা বলে, এটা স্বাভাবিক। এটা নিয়ে তো রাগ করার কিছু নেই, তোমরা রাগ করিও না, আঙ্গ ভাষা দিয়ে কথা বলো, সমস্যা নেই। তারপরে ভাই, সালাম বরকত আব্দুল জব্বররা যে ভাষার জন্য জীবন দিল, এটা কি আসলে বাংলা ভাষার জন্য ছিল নাকি নোয়াখালীর ভাষার জন্য ছিল? শহীদ আব্দুল সালাম দাগন ভূঁইয়া ফেনীর ছেলে, সে অবশ্যই বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে। আমরা কোনো নোয়াখালীকে দাবি করছি যে শহীদ আব্দুল সালাম নোয়াখালীর আঞ্চলিক ভাষার জন্য শহীদ হয়েছে? এরকম ভিডিও কি আপনারা কেউ দেখাইতে পারবেন? তা না হলে এরকম অদ্ভুত প্রশ্ন কেন ভাই জ্বলতেছে না? তাহলে বলেন তো, ওই যে মানুষগুলো জীবন দিয়েছিল সেদিন, তারা যে দলিল এনে দিয়েছিল আমাদেরকে যে বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলবে, তারা কখনো উর্দু ভাষায় কথা বলবে না। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলা ভাষা যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে। কিন্তু এখন কতিপয় মানুষ এটাকে অস্বীকার করছে, তারা তাদের আলাদা ভাষা চাচ্ছে। মানে নোয়াখালীদেরকে সে বিতর্কিত করার জন্য এরকম উল্টাপাল্টা কথা বলতেছে। কোন নোয়াখালীরা কি বলছে যে তারা আলাদা একটা আঞ্চলিক ভাষা চায়? আমরা কোনো নোয়াখালীরা কোনো ভিডিওর মধ্যে কি আপনারা দেখাতে পারবেন যে নোয়াখালীরা এটা বলছে যে আমরা বাংলা ভাষা চাই না, আমরা আমাদের নোয়াখালীর আঞ্চলিক আলাদা একটা ভাষা চাই? এটা কি কেউ বলছে ভিডিওর মধ্যে? কেউ বলে নাই। নোয়াখালীরা জাস্ট এটা বলছে যে আমাদের একটা আঞ্চলিক ভাষা আছে। ঢাকা, তারপরে জায়গায় চট্টগ্রাম, তারপরে জায়গায় সিলেট, বরিশাল, ওদের মতো আমাদের একটা আঞ্চলিক আলাদা একটা ভাষা আছে। জাস্ট এতটুকু বলছে। আর এখানে টিফু ভাই এই বিষয়টাকে মানে উল্টায় পাল্টায় কথা বলতেছে, মানে নোয়াখালীদেরকে বিতর্কিত করার জন্য, যে নোয়াখালী আলাদা ভাষা চাইতেছে, তাদের আলাদা একটা ভাষার দাবি করতেছে, এরকমভাবে মানে উপস্থাপন করতেছে ভিডিওর মধ্যে। ভাই, আপনারা যদি আলাদা ভাষাই চাইতেন, তাহলে আপনারা নির্দিষ্ট করে ওই যে 51-52 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, 21শে ফেব্রুয়ারি নামক যেই মাসটাকে আমরা চিনি, ওই মাসগুলোকে তাহলে আপনারা অস্বীকার করছেন। কে আপনাদের ভাষার জন্য জীবন দিয়েছিল? একটা এক দুইজন দেখান। নোয়াখালীর ভাষার যে দলিল আছে, দলিল কি পরিমাণে উল্টাপাল্টা জিনিস খাই, মেয়াদ উত্তীর্ণ জিনিস খাই, এসব কথাবার্তা বলতেছে আমি বুঝতেছি না। নোয়াখালীরা কি বলছে কোনো ভিডিওর মধ্যে যে নোয়াখালীদের আলাদা একটা মাতৃভাষার প্রয়োজন? তারা মাতৃভাষার জন্য কি আন্দোলন করতেছে? তারা আন্দোলন করতেছে বিভাগের জন্য, তারা আন্দোলন করতেছে বিমানবন্দরের জন্য, তারা আন্দোলন করতেছে সিটি কর্পোরেশনের জন্য। আর হেমিয়া উল্টাপাল্টা জিনিস খায় আই ভিডিওর মধ্যে কইতাছে নোয়াখালীরা তারা একটা আলাদা মাতৃভাষার জন্য তারা আন্দোলন করতেছে নাকি কথা বলতেছে। আমরা আবার দলিল দিয়েতাম যে আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষার জন্য যদি আমরা কথা বলে থাকি, তাহলে সে আঞ্চলিক ভাষার দলিল দিয়েতাম। আরে মেয়ের দলিল দেওয়ার তো প্রশ্নই এই না। আমরা কি কিনে আঞ্চলিক ভাষার জন্য কি আবার আমরা যুদ্ধ করতেছি না আন্দোলন করতেছি? কোনটা? আপনাদের জ্বলতেছে শুধু এই জায়গায় যে আপনাদের আঞ্চলিক কোনো ভাষা নাই, সেজন্য আপনারা এই জন্য জ্বলতেছেন। এই জ্বলা থেকে এই ভিডিওটা বানাইছেন। আমাদের সবারই মাতৃভাষা হচ্ছে বাংলা, সবার ভাষা এটা। আর সবার নিজস্ব একটা ভাষা আছে, যেটা হচ্ছে আমাদের নোয়াখালীদের নোয়াখালী ভাষা, আঞ্চলিক ভাষা। বরিশালের ভাষা, সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা, এটা তাদের একটা আঞ্চলিক ভাষা আছে, যেটা কুমিল্লার নাই। এটাই মানতে হবে। মন খারাপ করার কিছু নেই।